মোবাইলের আসক্তির সুযোগ দিয়ে সামান্য এক বড় মোবাইল পেয়েই যুবক ছেলে পেলের চরিত্রের হালাত তো আমরা দেখতেছি। এসব ধরেও না, ছোঁয়ও না, শুধু মোবাইল দেখে, ছবিটা দেখে, এইটার উপরে সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, সারা দিন সারা রাত স্বপ্ন কল্পনা। কিশোর তরুণ যুবকদের অধিকাংশের, ইল্লা মাশাআল্লাহ কিছু তো ভালো আছে, অধিকাংশের স্বপ্ন আকাঙ্ক্ষা কল্পনা আশা প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা শুধুই নারীকে নিয়ে, মেয়েকে নিয়ে, মেয়েকে নিয়ে। পারে তো সারা পৃথিবীর নারী উলঙ্গ ছবি দেখবে। তাইলে যাদের শাহওয়াত কামনা বাসনা শুধু মোবাইলের ছবি দেখে এই হালাত, তারা যদি অবাধে ছেলে মেয়ে একাকার হয়ে বসতে পারে, চলতে পারে, হাঁটতে পারে, তো সেখানে জিনা ব্যভিচার আর অসভ্যতার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? তো এই জন্য বললাম, নাফরমান জাহান্নামী বলবে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা মোল্লারা ভুলে আছো, তোমরা পথহারা, তোমরা পথহারা। তা আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা, নাদির আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা, আল্লাহ তাআলা যথোপযুক্ত ব্যবস্থা রেখেছেন। বাপ যুবক ভাই, তোমাদের প্রত্যেকের এলাকায় ওলামায়ে কেরাম দিন রাত বলে যাচ্ছেন, মসজিদের জুমার খতিব বছরে মোট 52 সপ্তাহ, একটা দুইটা দিন না, 52 সপ্তাহ একজন ইমাম দিবানিশি আল্লাহর কথা আখিরাতের কথা বলে, গুনাহ ছেড়ে দিবার কথা বলে। কিন্তু অসংখ্য যুবক ভাই, মাঝ বয়সী মানুষ টোটালি কোনো পাত্তাও দেন না, এটাকে কিছুই মনে করেন, কিছুই মনে করেন। কোরআনুল কারীম আছে, আল্লাহ তাআলা জাহান্নামী তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আমার বাপ শুনেন, সূরা মুমিনুনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামীকে জাহান্নামের আগুনে মাছ যেভাবে এই পিঠ ও পিঠ ভাজি করে, চাপ দিয়া দিয়া তেলের মধ্যে গরম, খোদার কসম আল্লাহ তাআলা বলছে জাহান্নামীর চেহারা, দুই গাল এইভাবে জাহান্নামের আগুনের মধ্যে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। অহুম ফিহা কালিহুন, জাহান্নামী তখন বিভৎস কুৎসিত চেহারা তার আকৃতি হয়ে যাবে। তখন এই বিকট চিৎকার করবে জাহান্নামী। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তখন বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ তখন বলবে, জাহান্নামী মনে পড়ে আমার কোরআনের আয়াতগুলো তোর কাছে পড়া হয়েছিল বেটা, বলা হয়েছিল বেটা, বলা হয়েছিল। আপনাদের কাছে পৌঁছাবার জন্য আপনাদের ইমাম, আপনাদের খতিব চেষ্টা করেছে। আমি হুজুরের এতটুকু ছাত্র, আজকে যিনি আপনাদের ইমাম, আপনাদের খতিব, ওনার কোলেই আমি এই ব্রাহ্মণবাড়ি আসছি। এই সময় আমি একেবারেই ছোট্ট পিচ্চি মানুষ। সেই তিনিও আমারে আনবার জন্য ফোনে বারবার কথা বলছে, রওনা দিসুনি, পথ দিসুনি, আসছুনি, কদ্দুর আসছুনি। আপনাদের কাছে পৌঁছাইতে চাইছে, আপনাদেরকে বলতে চাইছে। আল্লাহ তাআলা বলেন, ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আরে না ফরমান, আমার কোরআনের আয়াত কখনো 7 দিন, কখনো 10 দিন তোদের কাছে পড়া হয়েছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তোমরা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছো। তোমরা বলছো রাখ, হুজুররা কয়, ছোট থাকতে ধরেই দেখছি তাফসীর মাহফিল হইতে আছে। তুমি খামখেয়ালি মনে করছো এটাকে, তুমি মনে করছো এটা অনুষ্ঠান, সবসময় হয়ে আসছে, এখনো হচ্ছে। এবছর 18তম, আগামী বছর 19তম। না রে বাপ, এটা কোনো কথা না, এটা রসম না, রেওয়াজ না, এটা আল্লাহর কথা শোনানো হচ্ছে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। রব্বুল আলামিন বলে, তুমি তো মিথ্যা মনে করেছিলে, এই জন্য আজকে জাহান্নামের আগুনে এতটা কষ্ট পাচ্ছ। জাহান্নামী তখন আবার চিৎকার করে বলবে,
রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জাহান্নামী চিৎকার করে বলবে, রব্বুল আলামিন, আমার এই কপাল বড় মন্দ, আমার কপাল আমার উপরে বিজয়ী হয়ে গেছে, অর্থাৎ আমার কপাল মন্দ হয়েছে, আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগা কপাল, আমি বড় মন্দ কপাল, আমি বড় বদনসিব, আমি অসভ্য পথভ্রষ্ট গোমরা মানুষদের অন্তর্ভুক্ত ছিলাম, আমি ভালো মানুষ পাই নাই, আমি কোনোদিন নেককারের সাথে চলি নাই, আমি কোনোদিন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে চলি নাই। মদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, উলঙ্গ ছবি দেখতো, নর্তকীর নাচ দেখতো, গান করতো, বাদ্য করতো, রং তামাশা ফুর্তিতে কাটাইতো, এমন জন্তু জানোয়ারের মতো অসভ্য মানুষদের সঙ্গী ছিলাম, এই জন্য কপাল মন্দ। আল্লাহ, ভালো মানুষ পাই নাই, ভালো মানুষ পাই নাই। ভালো মানুষ পাওয়া বহুত বড় সৌভাগ্য, জীবনে একজন উত্তম সঙ্গী পাওয়া অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। হা অকুন্না কওমান দাল্লিন। তো নাফরমান জাহান্নামী আবার বলবে আল্লাহকে, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ দেন না আমারে আরেকটা বার দুনিয়ায় ফেরত যেতে দেন। আমি বুঝছি এবার আমার কপাল মন্দ, আমি আগের বার বুঝি নাই, আমার এই জাহান্নাম থেকে বের করেন, আমার একটু সুযোগ দেন। ফাইন উদনা, এরপরে যদি আমি আবারও নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তাহলে আমি আসলেই জালেম, তখন আপনি আমারে 3 ডবল শাস্তি দিয়েন, এইবার একটু ছেড়ে দেন, আমি আর পারছি না মাওলা, এই ভীষণ আগুন আমি আর সইতে পারছি না মাওলা। আল্লাহ তাআলা তখন বলবে, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, নাফরমান জাহান্নামেই পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, একটা কথা বলবি না, একটা শব্দ করবি না, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না। আমার বন্ধু কসম, তাফসীরে মারিফুল কোরআনে আমি নিজে পড়ছি, আল্লাহ তাআলা যখন জাহান্নামীকে বলবে, নাফরমান জাহান্নামী পড়ে থাক, আর কোনো কথা বলবি না, তখন জাহান্নামী আর এই মুখ দিয়ে মানুষের মতো কোনো শব্দ আর উচ্চারণ করতে পারবে না। এরপরে তাফসীরে লিখছে, এরপরে তার মুখ দিয়ে কেবল কুকুরের ঘেউ ঘেউ শব্দ অথবা গাধার চিৎকার বের হবে, কুত্তার আওয়াজ বের হবে, কুত্তার আওয়াজ, গাধার চিৎকার বের হবে, মানুষের শব্দ আর বের হবে না। এজন্য নওজোয়ান চালাক মনে করো না নিজের, হ্যাঁ আমি প্রত্যেক দিন বলি, নিজেরে চালাক পাইবেন না। মোবাইল টিফেন আমনে চালাক, হ্যাঁ মানুষের বেডি চান আমনে চালাক, আমনে বেওকুফ, আমনে একটা ওয়াক্ত নামাজ পড়েন না, আমনে অপদার্থ বেটা, তুই বেহায়া বেটা, নির্লজ্জ বেটা, তুই বেটা যার কপালে সেজদা নাই, তোর চাইতে বড় ঘাটতারা গাদ্দার আল্লাহর জমিন আর কেউ নাই বেটা, তুই তোর ঘাড় বড় তেড়া বেটা, তুই ঘাটতারা বেটা, গাদ্দার তুই বেটা, গাদ্দার। কার সাথে গাদ্দারি করস বেটা? হ্যাঁ মাতবুরি কার লগে করো? চেনো না আল্লাহকে? না, তুমি আল্লাহকে কি ভাবছো? প্রেসিডেন্ট, আল্লাহ প্রধানমন্ত্রী, আল্লাহ প্রেসিডেন্ট। কার সামনে ঘাড় নোয়াইলা? এত বড় কায়নাতের মালিক, এত বড় কুল কায়নাতের মালিক যিনি, এত বড় আহকামুল হাকিমিন যিনি, আমার অস্তিত্বের প্রতিটা অংশ যার হাতে, আমার চোখের পলক, হাতের নড়াচড়া, কানের শ্রবণ, আমার জবানের উচ্চারণ, আমার অস্তিত্বের নিঃশ্বাসের প্রত্যেকটা নিঃশ্বাস যার ইচ্ছায়, যার ইশারায়, সেই আল্লাহর সামনে যে ঘাড় নোয়ায় না,
তার সামনে যার মাথা নয় না, তার চাইতে বড় ঘাট তেরা গাদ্দার আর কেউ হইতে পারে? বলো বেটা, ইনসাফের সাথে বলো বেটা। বাংলা কইলে বাংলা ক বেটা, ইংরেজি হলে ইংরেজি বল, আমি বুঝি। কও, তোমার চাইতে বড় ঘাট তেরা আর কেউ? ফেরেশতা এই ঘাটটা চাইয়া প্রথম বাড়ি দিব, থাম করে কিট চালাইব। আমার নাম আনিসুর রহমান, মনে রাখো। আমি কয়ে গেল মাতবরি না, ফজর থেকে এশা এক ওয়াক্ত নামাজ পড়লা না, মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হইলি কেন? কিরে বেটা, তো মায়ের পবিত্র দুধ খাস নাই? সিনেমার নর্তকীর হাতে বড় হইছ, মোবাইলের ওই উলঙ্গ নারীর হাতে বড় হইছ। তুমি ফুটবল খেলোয়াড়ের বাচ্চা, তুমি ক্রিকেট খেলোয়াড়, আর্জেন্টিনা তোমার বাপ, ব্রাজিল তোমার বাপ, নামাজ পড়লা না কেন? বেনামাজি আমি দাঁড় করাই এখন আমার হুজুরের সামনে, আমি দাঁড় করাই, হুজুর আমার অনুমতি দোক, আমি দাঁড় করাই। বেনামাজি অপদার্থ তো দেখলেই চিনা যায়, বেহায়ারা তো দেখলেই চিনা যায়, চেহারা দেখলেই তো বোঝা যায় বেটা। চেহারার মধ্যে কোনো রস কষ দয়া মায়া আদর সোহাগ বলতে কিচ্ছু নাই, নির্মম পাষাণের মতো, জল্লাদের মতো চেহারা। জীবনটা শুধু ভোগ করছে। কিতা এ বুট বুট খায়, বন খায়, বিড়ি খায়, চা খায়, হ্যাঁ এই তো জিন্দিগি। আর কিতা? ফাঙ্গাস, তেলাপিয়া, হ্যাঁ ফুলকপি, ফাতাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, করলা, দুন্দুল, আর কিতা পরোটা, ডালবাজি, বুট মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, এই সদবদ। এটি বুঝি একেবারে বেশি আশ্চর্য কিছু। কথা বলেন না, আমনে কর না, এটি খুব মারাত্মক কিছু। পিতা কি দুনিয়া এটা ভোগ করলাম, আহামরি কি একটা বেশি ভোগ করে নিলাম।